বাচ্চাদের পড়াশোনায় মন বসানো এটা কিন্তু অনেক বাবা মায়ের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ, তাই না? প্রায় মনে হয়, আরে ওদের মনোযোগটা কিছুতেই যেন বইয়ের পাতায় আটকে রাখা যাচ্ছে না। কিন্তু কি হবে যদি বলি, এই সমাধানটা আসলে জোর করে হয় না, বরং কিছু সহজ আর মজার কৌশলের মধ্যে লুকিয়ে আছে। চলুন আজ আমরা এই বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার খুব চেনা, তাই না? পরিস্থিতিটা যে মাঝে মধ্যে কতটা হতাশাজনক হতে পারে সেটা তো আমরা বুঝি। তবে একদম চিন্তা করবেন না, এই সমস্যার কিন্তু একটা দারুণ সমাধান আছে, আর সেটাই আমরা আজ একসঙ্গে খুঁজে বের করব। আর এটাই হলো গিয়ে আসল কথা। আজকের আমাদের পুরো আলোচনার ভিত্তিই কিন্তু এই ধারণাটা। দেখুন, জোর করে কিছু চাপিয়ে দিলে না, ফলটা প্রায়ই উল্টো হয়। আসল কাজটা হলো বাচ্চাদের শেখার প্রতি আগ্রহী করে তোলা, কোনোভাবে বাধ্য করা নয়। তাহলে উপায়টা কি? সমাধানটা আসলে লুকিয়ে আছে খুব সহজ তিনটে শব্দের একটা মিশ্রণে: মজা, অভ্যাস আর সাপোর্ট। ভাবুন তো, যখন পড়াশোনাটা মজাদার হয়ে উঠবে, যখন একটা ঠিকঠাক অভ্যাস তৈরি হবে আর সাথে থাকবে ভরসা দেওয়ার মতো সাপোর্ট, তখন কিন্তু মনোযোগটা নিজে থেকেই চলে আসবে। চলুন এই তিনটে জিনিসকে এক এক করে একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম ধাপে চলে যাই। কিভাবে পড়াশোনাকে একটা বোরিং বা একঘেয়ে কাজ থেকে একটা মজার অ্যাডভেঞ্চারে পাল্টে দেওয়া যায়? কারণটা খুব সোজা। শেখার শুরুটাই যদি আনন্দ দিয়ে হয় না, তাহলে কিন্তু বাকি রাস্তাটা অনেক সহজ হয়ে যায়। শুধু বই খুলে পড়তে বললে তো একঘেয়ে লাগবেই, তাই না? তার বদলে পাঠ্য বইয়ের বিষয়গুলোকেই যদি গল্পের মতো করে বলা যায়, সাথে যদি একটু ছবি, চার্ট বা নানা রঙের পেন ব্যবহার করা হয়, তাহলে দেখবেন ব্যাপারটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আর ছোট ছোট কুইজ বা গেমের ব্যবস্থা করলে তো কথাই নেই, তখন পড়াটা একটা চ্যালেঞ্জিং খেলার মতো হয়ে যাবে। একটা উদাহরণ দিই কেমন? ধরুন নতুন ইংরেজি শব্দ শেখাতে হবে। এখন শুধু বইয়ের পাতা না উল্টে যদি একটা মজার গেসিং গেম বা অনুমান করার খেলা খেলা হয়, ভাবুন তো, এতে বাচ্চারা খেলার ছলেই কত সহজে শিখে ফেলবে, আর মনেও কিন্তু থাকবে অনেক দিন। তো পড়াশোনাকে তো মজাদার বানানো হলো, কিন্তু মনোযোগটা ধরে রাখার জন্য একটা ঠিকঠাক রুটিনও তো দরকার, তাই না? চলুন এখন দেখি কিভাবে মনোযোগ বাড়ানোর জন্য একটা সঠিক পরিবেশ আর অভ্যাস তৈরি করে ফেলা যায়। একটা খুব জরুরি ব্যাপার আমাদের মনে রাখতে হবে: বাচ্চাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা কিন্তু বড়দের মতো অতটা লম্বা সময়ের জন্য হয় না, বরং বেশ কম। তাই একটানা ঘন্টার পর ঘন্টা পড়ানোর বদলে এই পড়া বিরতির চক্র বা স্টাডি ব্রেক সাইকেল মেনে চললে কিন্তু দারুণ ফল পাওয়া যায়। মানে ধরুন ২০-৩০ মিনিট পড়ার পর ছোট্ট একটা ৫-১০ মিনিটের ব্রেক। এতে কি হয়, ওদের ব্রেনটা ফ্রেশ থাকে আর পড়াটাকেও আর বোঝা বলে মনে হয় না। পরিবেশের কথাও কিন্তু ভুললে চলবে না। পড়ার সময় টিভি বা মোবাইল ফোন যদি হাতের কাছে থাকে, তাহলে তো মনোযোগ অন্যদিকে যাবেই। তাই এগুলোকে একটু দূরে রাখাটা খুব দরকার। আর একটা কাজ করা যায়, প্রতিদিন একটা নির্দিষ্ট শান্ত জায়গায় পড়ার অভ্যাস করানো। এতে হয় কি, ব্রেনটা অভ্যস্ত হয়ে যায়, আর ওই জায়গায় বসলেই নিজে থেকে একটা স্টাডি মোডে চলে আসে। আসল কথা হলো ধারাবাহিকতা, মানে রোজ নিয়ম করে করা। একবারে পুরো সিলেবাসের বোঝাটা চাপিয়ে দিলে কিন্তু বাচ্চারা ভয় পেয়ে যেতে পারে। তার চেয়ে অনেক ভালো উপায় হলো ছোট ছোট লক্ষ্য ঠিক করা। যেমন, চলো আজ শুধু এই ২টো পাতা পড়া যাক, বা আজ শুধু এই ৫টা অঙ্কই করব। এই যে ছোট ছোট সাফল্য, এগুলোই কিন্তু ওদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেয়। আচ্ছা, মজা আর অভ্যাসের কথা তো হলো, কিন্তু এর থেকেও শক্তিশালী একটা জিনিস আছে জানেন? সেটা হলো মানসিক সাপোর্ট, মানে পাশে থাকা। চলুন এবার দেখি শেখার ক্ষেত্রে এই পজিটিভ মনোভাব আর উৎসাহ কতটা ম্যাজিকের মতো কাজ করে। ভুল করলে বা পড়া না পারলে বকাঝকা করলে কি হয় বলুন তো? ফলটা প্রায়ই একেবারে উল্টো হয়। ওরা আরও গুটিয়ে যায়, ভয় পেয়ে যায়, এমনকি শেখার আগ্রহটাই হয়তো হারিয়ে ফেলে। কিন্তু এর বদলে ভুলের জন্য না বকে যদি ওদের চেষ্টার জন্য প্রশংসা করা হয়, দেখবেন ওদের চেষ্টা করার ইচ্ছাটাই বহুগুণ বেড়ে গেছে। এই কথাটা শুনতে খুব সহজ লাগতে পারে, কিন্তু এটা সত্যি একটা ম্যাজিকের মতো কাজ করে। যখন বাবা মা বা শিক্ষক বিশ্বাস নিয়ে বলেন, তুমি পারবে, তখন বাচ্চার নিজের ওপর বিশ্বাসটাও যেন কয়েক গুণ বেড়ে যায়। এই ছোট্ট উৎসাহটাই কিন্তু ওদের সবচেয়ে কঠিন বাধাগুলো পার করতে সাহায্য করে। একটা সাপোর্টিভ সিস্টেম বা সহায়ক পরিবেশ বানানোর জন্য আরও কয়েকটা জিনিস মাথায় রাখা যেতে পারে।
যেমন ছোট কোনো লক্ষ্য পূরণ হলে ছোট্ট একটা পুরস্কার, এটা কিন্তু ওদের দারুণ উৎসাহ দেয়। আবার ধরুন বাড়ির বড়রাই যদি বই পড়েন, তাহলে বাচ্চারাও তো সেটা দেখেই শিখবে। আর সবচেয়ে জরুরি যেটা, পড়াশোনা আর খেলাধুলার মধ্যে একটা ব্যালেন্স রাখা। সারাদিন শুধু পড়া নয়, খেলা আর নিজের মতো কিছু করার জন্যও যেন সময় থাকে। এতক্ষণ তো আমরা অনেকগুলো কাজের কৌশলের কথা জানলাম, কিন্তু এবার এমন একটা বিশেষ টিপসের কথা বলবো যেটা হয়তো সবচেয়ে তাড়াতাড়ি আর সবচেয়ে ভালোভাবে বাচ্চাদের মনোযোগ পড়াশোনার দিকে নিয়ে আসতে পারে। আর সেই বিশেষ টিপসটা হলো বাচ্চার পছন্দের বিষয়ের সাথে পড়াশোনাকে জুড়ে দেওয়া। ওর কি কার্টুন ভালো লাগে, নাকি গাড়ি, বা হয়তো ভিডিও গেম, যেটাই হোক না কেন, পড়ার বিষয়টাকে সেটার সাথে জুড়ে দিন। যেমন অঙ্ক শেখানোর জন্য ওর প্রিয় কার্টুন চরিত্রগুলোকে ব্যবহার করুন। দেখবেন পড়াশোনাটা তখন আর বিরক্তিকর লাগবে না, বরং একটা দারুণ মজার খেলা হয়ে উঠবে। তাহলে বোঝাই যাচ্ছে যে একটু ধৈর্য, একটু সৃজনশীলতা আর অনেকটা সাপোর্ট দিয়ে কিন্তু বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করে তোলা আসলেই সম্ভব। এখন ভাবার বিষয় হলো আজকের এই কৌশলগুলোর মধ্যে কোনটা দিয়ে প্রথম শুরু করা যায়। শুরুটা হোক না হয় যে কোনো একটা ছোট পদক্ষেপ দিয়েই।